হঠাৎ পুরো সুপারমার্কেট একসাথে শব্দে ভরে যায়। বিপ বিপ বিপ, একটার পর একটা গেট বাজতে থাকে। কাস্টমার থেমে যায়, স্টাফ থেমে যায়, পাশ দিয়ে হাঁটা লোকজনও দাঁড়িয়ে পড়ে। কিন্তু ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক লোক থামে না। সে শুধু হাতে থাকা ছোট একটা চুইংগামের দিকে তাকায়। এই মুহূর্তে কেউ জানে না দোকানের ভেতরের অর্ধেক গোলমাল তার আগের সিদ্ধান্তের ফল। এই ঘটনাটা হঠাৎ তৈরি হয়নি। সকাল থেকে সে শহরের ভেতরে একই প্যাটার্নে চলছিল। রাস্তার পাশে কাগজের স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে সে এমন ভঙ্গি করে ঝুঁকে পড়ে, দেখতে মনে হয় জুতোর ফিতে ঠিক করছে। কিন্তু সেই সময়ই একটা পত্রিকা তার হাতে চলে আসে। তারপর সামনে দিয়ে মানুষ গেলে স্বাভাবিকভাবে হাঁটে, কোনো তাড়া নেই, কোনো অস্বাভাবিক নড়াচড়া নেই। এরপর সে ঢোকে খাবারের দোকানে। একজন কাস্টমার উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে সে গ্লাসের জায়গা বদলায়। ওয়েটারের নজর অন্যদিকে থাকতেই টেবিল থেকে খাবার সরিয়ে নেয়। পয়সা না দিয়ে সকালের খাবার শেষ হয়। এরপর সে সুপারমার্কেটে ঢোকে। সে একটার পর একটা ছোট জিনিস তোলে, কিন্তু নিজের কাছে রাখে না। একটা খেলনা ধীরে করে পাশের বেবি কার্টে রাখে। একজোড়া শিশুর জুতো পাশের এক ভদ্রলোকের পকেটে স্লাইড করে দেয়। একটা রঙিন ক্লিপ স্টাফের চুলে আটকে দেয়। সবকিছু এমনভাবে করা হয় কেউ বুঝতে পারে না কোনো জিনিস স্থান বদলেছে। এরপর সে নিজে কাউন্টারে দাঁড়ায়, হাতে শুধু ছোট একটা চুইংগাম। তার সামনে থাকা কাস্টমার বের হতেই প্রথম গেট বাজে। কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় গেট, তারপর তৃতীয়। এক মুহূর্তে পুরো স্টোর থমকে যায়।